বিশ্বকাপ শুরুর আগে ভাবা হচ্ছিল নিজেদের ইতিহাসের সবচেয়ে বাজে আসর কাটাতে যাচ্ছে শান্ত বাহিনী। সাম্প্রতিক ফর্ম অবশ্য বিপক্ষেই ছিল টাইগারদের, আর সে কারণেই সবার মুখে শুধু সমালোচনা ছাড়া আর কিছুই শোনা যায়নি সৌম্য লিটনদেরকে নিয়ে। তবে আসলে নিজেদের দুই ম্যাচ যেতে না যেতেই বদলে গেছে চিত্রপট। সুপার 8-এ যাওয়ার দৌড়ে নিজেদেরকে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে রেখেছে টাইগাররা। তবে গ্রুপ অফ ডেথ খ্যাত ডি গ্রুপ থেকে সুপার 8 নিশ্চিত হচ্ছে কাদের, সেটাই জানবো রিপোর্টে। মাঠের খেলা না, বিশ্বকাপ যেন বনে গেছে আইসিসির ব্যবসার খোরাক। টি-20 বিশ্বকাপের এবারকার আসরে নিজেদের মন মতো সব নিয়মকানুন সাজিয়ে রেখেছিল আইসিসি। ব্যবসায়িক চিন্তা মাথায় রেখে গ্রুপ পর্বটাও সাজিয়েছে নিজেদের সুবিধা অনুযায়ী। ক্রিকেট দুনিয়ায় যদি কোনো দুই দলের মধ্যে বৈরিতা থাকলেও সেটার ফায়দা লুটেছে আইসিসি, পুরে দিয়েছে একই গ্রুপে। এই যে যেমন ভারত পাকিস্তানকে গ্রুপ এতে রেখে দিয়েছে আইসিসি, যুক্তরাষ্ট্র আর কানাডার মধ্যকার পুরনো দ্বৈরথকে আবারও নাড়া দিয়েছে এই আইসিসি। এমনকি অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডকে রাখা হয়েছে একই গ্রুপে। বাংলাদেশের ক্ষেত্রেও বদলায়নি আইসিসির কৌশল। হালের কিছু সময় ধরে লঙ্কানদের সাথে টাইগারদের বিরোধের জের ধরে এই দুই দলকেই আইসিসি রেখেছে একই গ্রুপে। আবার দক্ষিণ আফ্রিকা নেদারল্যান্ডসের মধ্যকার ম্যাচটাও হয়ে গেছে পয়সা উসুল। এবারও সেই দুই দলকে একই জায়গায় রেখেছে আইসিসি। সবকিছু মিলিয়ে আইসিসির ধান্দা শুধু ব্যবসার প্রসার ঘটানো। নিজেদের ব্যবসার কথা চিন্তা করতে গিয়ে অবশ্য ডি গ্রুপে আইসিসি বানিয়ে দিয়েছে গ্রুপ অফ ডেথ। কেননা এই গ্রুপে লড়াই করেছে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা আর বাংলাদেশ। সাথে আবার লেজুর হিসেবে আছে নেদারল্যান্ডস আর নেপালের মতো টিম, যারা কিনা যে কোনো সময় ঘটাতে পারে অঘটন। এই শক্তিশালী গ্রুপে টাইগারদের বিশ্বকাপে খুব বেশি দূরে এগোতে দেয়নি কেউ। অনেকেই তো সমালোচনা করতে করতে সীমাটাও ভেঙে ফেলেছে। তবে সব সমালোচনার জবাব টাইগাররা দিয়েছে নিজেদের প্রথম ম্যাচেই। লঙ্কানদের হারিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করেছে বীরের বেশে। তবে দ্বিতীয় ম্যাচে ভাগ্যের কাছে হার মানতে হয় টাইগারদের। তীরে এসেও তরি ডুবে গেছে প্রোটিয়াদের বিপক্ষে। দুই ম্যাচ থেকে এক জয় আর এক পরাজয় নিয়ে নিজেদের বেশ সুবিধাজনক অবস্থানে রেখেছে শান্তর দল। নেট রান রেটটাও আছে পজিটিভের খাতায়। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান 2 নম্বরে। টাইগাররা 2 নম্বরে থাকলেও টানা 3 ম্যাচ জিতে দক্ষিণ আফ্রিকার অবস্থান টেবিলের 1 নম্বরে। শুধু তাই না, এবারে বিশ্বকাপের প্রথম দল হিসেবে সুপার 8-এর টিকিটটাও নিশ্চিত করে ফেলেছে ডিকক মিলাররা। 6 পয়েন্টের পাশাপাশি তাদের নামের পাশে আছে 0.603 রান রেট। টাইগারদের সমান 2 পয়েন্ট আছে নেদারল্যান্ডসেরও। তবে নেট রান রেটে শান্তর দলের থেকে পিছিয়ে থাকায় 3 নম্বরে অবস্থান করছে ডাচরা। বৃহস্পতিবার সুপার 8-এর লড়াই এগিয়ে যাওয়ার সুযোগ থাকবে দুই দলের সামনে। যে জিতবে সুপার 8-এ দৌড়ে 1 পা দিয়ে রাখবে। এদিকে এখন পর্যন্ত এক ম্যাচও জিততে পারেনি নেপাল আর শ্রীলঙ্কা। একে তো ম্যাচ জয়ের দেখা পাচ্ছে না, তার উপর আবার এই দুই দলের মধ্যকার ম্যাচ বৃষ্টির কারণে হয়েছে পরিত্যক্ত। এজন্য মরার উপর খরার ঘা। শ্রীলঙ্কা 3 ম্যাচ খেলে ফেললেও পকেটে পড়তে পেরেছে মাত্র 1 পয়েন্ট। অন্যদিকে শ্রীলঙ্কার সমানে 1 পয়েন্ট আছে নেপালের ঝুলিতেও। তবে তারা অবশ্য লঙ্কানদের থেকে 1 ম্যাচ কম খেলেছে।